নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ক্যালেন্ডার অঘ্রাণ মাসে একটি শুভ মাস। এই মাসে যে কোনো শুভ কাজ করা হয়ে থাকে, কিন্তু অঘ্রাণ মাসের পরেই আসে পৌষ মাস। এই পৌষ মাসে কোনো শুভ কাজ করা হয় না, কারণ এই মাসটা খড় মাস হয়। এই মাসে আমরা কি কি কাজ করব না আর কি কি কাজ করব তা আজকের পর্বে আমরা জানবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আর পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রথমেই আমরা জানবো এই পৌষ মাসে আমরা কি কি কাজ করব না। পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করব না, কোনো নতুন চুক্তি করব না। গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে, তাই নতুন জমি, গাড়ি, বাড়ি, সোনা, রূপো, জামা কাপড় ইত্যাদি কেনা উচিত নয়। তাছাড়া এঙ্গেজমেন্ট, বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বাড়ি কেনা, উপনয়নের মতন কোনো শুভ কাজই করা উচিত নয়। যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে নানা বাধা বিঘ্ন সমস্যা। বৈবাহিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বৈবাহিক জীবন সুখী রাখতে 1 মাস অপেক্ষা অবশ্যই করা উচিত। খড় মাসের সময় অনেকে বাড়ির মেয়েদের বাড়ির বাইরে বের করেন না। স্বাস্থ্য অনুসারে সব দিক ভালো রাখতে পৌষ মাস শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারে বা যাওয়া উচিত। এই সময় দেবতাদের কোনো অসম্মান করবেন না, তা না হলে সমস্যার সম্মুখীন হতে পারে। কোনো দুস্থকে অশ্রদ্ধা বা অপমান করে মুখের উপর দরজা দিয়ে দেবেন না, তাতে পরিবারের জন্য শুভ নয়। এবং পৌষ মাসের গোটা 1 মাস তামসিক খাবার খাবেন না। এই সময় রসুন, পেঁয়াজ, মদ, মাংস, মাছ ইত্যাদি খাওয়া উচিত নয়। পৌষ মাসে যেমন কোনো শুভ কাজ করা উচিত নয়, কিন্তু এমন কিছু কিছু কাজ আছে যেগুলো করতে পারেন। যেমন পুণ্য অর্জনের জন্য এই মাসে বিশেষ মন্ত্র জপ করা উচিত, রীতি মেনে পুজো করা উচিত। তাতে সব কাজে বাধা কেটে যেতে পারে, সাফল্য আসতে পারে। এই সময় প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারেন। সূর্যোদয়ের সময় জল দিয়ে অর্ঘ্য নিবেদন করার পাশাপাশি সূর্য মন্ত্র জপ করুন। শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত, তাতে সমস্যা, কষ্ট, দুঃখ ও বেদনা হ্রাস পেতে পারে, মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় বৃহস্পতি গ্রহের প্রভাব কম পড়ে, তাই বৃহস্পতিবারে পুজো করা উচিত, তাতে সাফল্য আপনার নিশ্চিত হবে। এই সময় তুলসী পুজো করা উচিত। রোজ সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো উচিত। ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য রোজ সন্ধ্যায় একটি করে প্রদীপ অবশ্যই তুলসী তলায় দেবেন। আর বিছানায় ঘুমানোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমানো উচিত। শুধু তাই নয়, এই মাস জুড়ে থালা বা প্লেটে খাবার খাওয়া শুভ বলে মনে করা হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।